হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আমার চ্যানেলে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আপডেট দিতে থাকছি, এবং তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করে থাকি। আর এছাড়াও যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ফর্মগুলো বের হচ্ছে, সেগুলোর আপডেট কিন্তু আমি দিতে থাকি। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টের আপডেট বা ডকুমেন্টস ভেরিফিকেশনের আপডেট বা তোমাদের জয়েনিংয়ের যে আপডেট, সেগুলো কিন্তু দিতে থাকি। তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের সিএইচওর যে লিস্ট পাবলিশড হয়েছে সেটা তোমরা দেখেছো। জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট ছিলে, তোমাদের লিস্টটা গতকাল বেরিয়েছে, তোমরা সকলেই দেখেছো। এবং সেই লিস্টে যাদের যাদের নাম নেই তাদের কিন্তু ওয়েটিং লিস্টে নাম রয়েছে। তো তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো, সেই লিস্টটা আমি তোমাদের দেখাবো। তো সেটা নিয়ে আমি তোমাদের সিএইচও নিয়ে ডিটেলে কিছু ডিসকাস করব। সেই লিস্ট থেকে কতজন তোমরা চান্স পাবে, মানে কতজনকে আবার নেওয়া হবে, এবং সেকেন্ড লিস্ট কবে বের হবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি ওয়েটিং লিস্টের যে পিডিএফটা সেটা নিয়ে চলে এসেছি। তোমাদের সিএইচওর মানে রেজাল্ট পাবলিশড হয়েছে, তোমরা আশা করি লিস্টটা দেখেছো। এবং আমি সেখানে বলেছিলাম যে তোমাদের যাদের নাম নেই মানে সেই লিস্টে, জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো, তো তোমাদের ওয়েটিং লিস্টে নাম থাকবে। তো সেটা তোমরা ওয়েটিং লিস্টটা যারা যারা দেখোনি তারা একটু দেখে নেবে লিস্টটা। আর এক্ষেত্রে তোমাদের আমি দুটো কথা বলবো, যেটা তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো, তোমাদের যারা মানে ওয়েটিং লিস্ট থেকে তোমাদের কিছু জনকে নেওয়া হবে, এবং সেটা খুব তাড়াতাড়ির মধ্যেই সেকেন্ড লিস্ট আর একটা পাবলিশড হবে, সেকেন্ড লিস্ট একটা বের হবে। তো তোমরা আমার চ্যানেলে যারা ডেলি ফলো করো, আমি তোমাদের আপডেট দিয়ে দেব যেদিন তোমাদের সেকেন্ড লিস্ট পাবলিশড হবে। কেননা আগের যে লিস্টটা আমি তোমাদের দেখিয়েছি, সিএইচও যারা সিলেক্টেড হয়েছো, সিলেক্টেড ক্যান্ডিডেটদের যে লিস্টটা, সেখানে কিন্তু তোমাদের মানে সকলেই যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু সবাই সিএইচওতে যাবে না। বা এর মধ্যে অনেক ক্যান্ডিডেট যারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে, তাদের মধ্যে অনেকেই স্টাফ নার্স গ্রেড 2-তে চলে গেছে, এমনটাও হয়েছে। ঠিক আছে, এবং অনেকেই কোনো কারণবশত যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু যে ভ্যাকেন্ট সিটগুলো রইবে, সেগুলো আরো দুটো লিস্ট পাবলিশড হবে, সেখানে কিন্তু ধাপে ধাপে তোমাদের নেওয়া হবে। বাট এক্ষেত্রে তোমাদের যাদের সামনের দিকে নাম আছে তারাই কিন্তু চান্স পাবে। ঠিক আছে, মোটামুটি 250 থেকে 300 জনের মতো যদি নেওয়া হয়, তাহলে তার নিচে যারা আছো তাদের কিন্তু খুব একটা চান্সেস রয়েছে না। ঠিক আছে, থাকবে না। এবং যারা 300, মোটামুটি 300-র কাছাকাছি রয়েছো, তারা নিজেদের নামগুলো দেখবে, এবং দেখে তোমাদের কিন্তু একটা আশা থাকবে যে তোমরা সিলেক্টেড মানে হতে পারো। ঠিক আছে, যেহেতু সকলেই সিএইচওতে জয়েন করবে না, সেই কারণবশত কিন্তু এই রকমই হয় প্রত্যেক বছর, এবছরও হবে। তো সেদিক থেকে তোমরা যারা ওয়েটিং এ রয়েছো, ওয়েটিং লিস্টটা ভালো করে দেখবে, কার কত সিরিয়াল নাম্বারটা দেখবে, এবং তারপর কিন্তু লিস্ট পাবলিশড হয়। আর যারা যারা সিলেক্টেড হয়েছো, তাদের মধ্যে তারা যদি আমার এই ভিডিওটা এখন দেখছো, তো তাদের একটা কথা বলি, তাদের সিপিসিএইচ কোর্সটা হবে। তোমরা জানোই, সিলেক্টেড হওয়ার পর 4 মাসের সিপিসিএইচ কোর্স হবে। কোর্সটা তোমরা অনেকেই দেখলাম লিখেছো যে কবে নোটিশ পাবলিশড হবে। তো এটা যেহেতু এখন
সেকেন্ড লিস্ট আরেকটা বের হবে, তারপর কিন্তু তোমাদের সিপিসিএইচ কোর্সের জন্য এনটিএস ওয়াইজ তোমাদের একটা লিস্ট পাবলিশড হবে, এবং তারপর তোমাদের 4 মাসের কোর্স কমপ্লিট করার পর তোমাদের যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভ্যাকেন্ট থাকবে সেইগুলোতে তোমাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে। আর এদিক থেকে তোমাদের যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে, তোমরা যাদের সামনের দিকে নাম রয়েছে তাদের একটা আশা রয়েছে সিলেক্টেড হবার, ঠিক আছে। আর এক্ষেত্রে তোমরা জানো যে সিএইচওতে কিন্তু হুটহাট করে ছেড়ে দিলে মানে তাহলে কিন্তু তোমাদের একটা পেনাল্টি লাগে, পেনাল্টি একটা মোটা অ্যামাউন্টে দিতে হয়। তোমরা যদি সিএইচওতে মানে করতে করতে কোনো প্রাইভেট নার্সিং হোমে যেতে পারবে না, এটা আশা করি সকলেই জানো। বাট যখন স্টাফ নার্স গ্রেড 2 নোটিশ পাবলিশড হবে, রিক্রুটমেন্ট নোটিশ, তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেটাতে আসার জন্য কিন্তু কোনো রকম পেনাল্টি লাগে না। বাট সেটা হচ্ছে তোমরা যখন স্টাফ নার্স গ্রেড 2তে মানে চান্স পেয়ে যাবে, তোমাদের প্যানেলে নাম উঠে যাবে, ঠিক আছে, তো সেটা হচ্ছে তোমাদের 1 মাস আগের থেকে নোটিশ পিরিয়ড থাকে, সেই নোটিশে তোমাদেরকে জানাতে হবে অ্যাপ্লিকেশন দিয়ে, ঠিক আছে, যে 1 মাস আগের থেকে কিন্তু ছাড়ার 1 মাস আগে মানে জয়েন করার 1 মাস আগে তোমাদের কিন্তু জানাতে হবে। তো সেই প্রসেসিংয়ের যে ব্যাপার রয়েছে সেটা আমি তোমাদের জানিয়ে দেব নেক্সট ভিডিওতে। এখন তোমরা আগে সিপিসিএইচ কোর্স কমপ্লিট করো, কার কোথায় পড়ছে সেটা দেখো, কতজন যাবে কতজন যাবে না সেটা আগে ঠিক করো, ঠিক আছে। এই সমস্ত কিছু ব্যাপারগুলো আগে হোক, তারপর আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেব। আর সিএইচও রিলেটেড তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে সবাই। আর এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি, আজকে তোমাদের এই লিস্টটাই দেখাবার ছিল। তো এখানে দেখো 2600-র অ্যাবাভ হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের নাম রয়েছে, ঠিক আছে। যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে ওয়েটিং লিস্টে কিন্তু 2657 জনের মতো নাম রয়েছে। এরপর কিন্তু ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এই সমস্ত ক্যান্ডিডেটদের নাম রয়েছে। তো এক্ষেত্রে তোমরা যাদের হচ্ছে আগের দিকে নাম রয়েছে তাদের কিন্তু একটা চান্সেস রয়েছে সিলেক্টেড হওয়ার, ঠিক আছে। বাকিদের সেরকম চান্স কিন্তু নেই, কারণ অনেকেই যারা সিপিসিএইচ কোর্স কমপ্লিট করার পর ছেড়ে দেয় যদি, তাহলে সেই ভ্যাকেন্ট সিটগুলো কিন্তু আর ফুলফিল হয় না, যা হবার এখনই হয়ে যায় এক্ষেত্রে। যাই হোক, তোমাদের এরপর সিএইচও রিলেটেড যা নোটিশ বেরোবে আমি হচ্ছে তোমাদের কিন্তু আগের থেকেই জানিয়ে দেব, ইনফর্ম করে দেব, ঠিক আছে। তো তোমাদের আমি বললাম যে ইউআর ক্যান্ডিডেটদের নাম রয়েছে কিন্তু 2657 জনের মতো নাম রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের সিলেক্টেড, এটা কিন্তু ওয়েটিং লিস্টের কথা বলছি, ঠিক আছে। এবং তারপর আমি তোমাদের এসসি এসটি এইগুলো একটু তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারবে। আশা করি অনেকেই তোমরা দেখে নিয়েছো, এবং যারা এখনো পর্যন্ত ওয়েটিং লিস্ট দেখোনি, মানে তোমরা অনেকেই আছো যে সিলেক্টেড না হওয়ার কারণে ওয়েটিং লিস্ট দেখোনি, বাট ওয়েটিং লিস্ট কিন্তু চেক করে রাখবে, কার কত সিরিয়াল নাম্বার আছে এটা কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।